এরকম হতে পারে, ভয় পাওয়ার কিছু নাই। গ্রেডিয়েন্ট আমাদের দরকার, দরকার নাই, গ্রেডিয়েন্ট দরকার আছে। আচ্ছা, এটুকু তো প্রবলেমটা আগে সলভ করি, তাই না? গ্রেডিয়েন্ট, তো প্রথমত আমাদের গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হলে কি করতে হবে? আমাকে যাতে অ্যাপ্লাই করব সেটা ক্রিয়েট করতে হবে, তাই না? তাহলে সেটা আমরা কি ক্রিয়েট করতে পারি? আমরা এখান থেকে কি নিতে পারি? একটা ইলেফ নিতে পারি বা শেপ নিতে পারি, বা যেটা আমাদের খুশি আমরা কি করতে পারি? তৈরি করতে পারি। নিয়েছি না একটা শেপ, বাট শেপের কি ডিফল্টভাবে কি কালার থাকে? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে। তো হোয়াইটটা কি কালার আছে? ফিল কালার আছে, এবং স্টোক কালারটা কি আছে? ব্ল্যাক কালার আছে। স্টোক কালারটা আমরা নান করলাম, ফিল কালারটাকে আমরা অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করে আমরা এখান থেকে কি করতে পারি? কালার দিতে পারি না? কালার কিন্তু দিয়ে ফেলছি, পারছি। আচ্ছা, এখন এই কালারে যদি আমরা কি করি, বা এই শেপটাতে যদি আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের টুলস প্যালেটে নিচে যাওয়া লাগবে, তাই না? এই টুলস প্যালেটের কালার যে টুল দুইটা আছে, ফিল কালার এবং স্টোক কালার, তার নিচে যেতে হবে যেখানে লেখা আছে গ্রেডিয়েন্ট, তাই না? তাহলে এখানে আমরা গ্রেডিয়েন্ট আগে কি করব? অ্যাপ্লাই করব। তাহলে প্রথমত আমাকে কি করতে হবে? আগে ওই শেপটাকে আমাকে কি করতে হবে? আগে সিলেক্ট করতে হবে, বুঝা গেছে? সিলেক্ট যদি না করে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু হবে না। আবার অনেক সময় কি হয়, এইখানে একটু খেয়াল করতে হবে যে আমার কোন কালারটা অ্যাক্টিভ আছে। এখন আমার কি কালারটা অ্যাক্টিভ আছে? গ্রেডিয়েন্ট অ্যাক্টিভ আছে, কিন্তু এখানে ফিল কালার না স্টোক কালার? ফিল কালার অ্যাক্টিভ আছে, তার কারণে আমাদের কি ফিল কালারে কি হয়েছে? গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে। যদি আমাদের এখানে স্টোক কালার অ্যাক্টিভ থাকতো তাহলে কি হতো? স্টোক কালারে গ্রেডিয়েন্ট কিন্তু অ্যাপ্লাই হয়ে যেত, বুঝা গেছে? বুঝতে পারছি এটুকু? আচ্ছা, এখন যখন এখানে অ্যাপ্লাই হয়ে গেল, ডিফল্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাপ্লাই যখন হয়ে গেছে, তখন আমাদের কি করতে হবে? তখন যেটা করতে হবে, আমাদেরকে উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট প্যালেটটা নিয়ে আসতে হবে, কারণ গ্রেডিয়েন্ট প্যালেট ছাড়া আমরা কি করতে পারবো না? কালারগুলো আলাদা করতে পারবো না, অ্যাপ্লাই করতে পারবো না মনের মতো কালারটা, তাই না? তো আমরা গ্রেডিয়েন্ট এখানে নিয়ে আসছি, আগে থেকে আমরা নিয়ে এসেছিল। এখানে কি আছে? এই কালার স্লাইডারে, গ্রেডিয়েন্ট স্লাইডারে দুইটা কি আছে? কালার স্টপ আছে। আমরা এখানে কি করতে পারি? এখন এই স্টপটাতে আমরা কি করতে পারি? ডবল ক্লিক করবো। ডবল ক্লিক করলে কি আসবে? কালার পিকার আসবে। আমরা এখান থেকে যে কালারটা নিব সেই কালারটা কি হবে? অ্যাপ্লাই হবে। আমরা এখান থেকে এই কালারটা নিব, নেওয়ার পর আমরা জাস্ট দিলাম, এই কালার দিলাম, অ্যাপ্লাই হয়েছে না? এখন অ্যাপ্লাই তো হয়েছে, কিন্তু এখন এইখানে আমরা কিভাবে প্রয়োগটা করব, কিভাবে অ্যাপ্লাইটা করব, কিভাবে? এখানে তো আমরা দুটা কালার নিয়েছি, কিন্তু এই অবজেক্টটাতে আমরা অ্যাপ্লাই করব কিভাবে? আপনি যেভাবে টানটা দিবেন, বুঝা গেছে? ওই টানের কি থাকবে? ওই কালার স্টপগুলো এখানে থাকবে। যেমন ধরেন আমি যদি এইখান থেকে টান দিই, ও এইটা এখন আমি কি করব? কি করতে হবে? টুলস থেকে এখন গ্রেডিয়েন্টটাকে আমাকে টুলসটাকে আমাকে কি করতে হবে? ক্লিক করতে হবে, তাহলে আমার চলে আসবে। এখন দেখেন আমার কি কাঁসাটা চেঞ্জ হয়ে যায় নাই? ওই যে টার্গেটের হয়ে যায় নাই? যখন আমরা গুলি ফায়ার করি তখন যে টার্গেট থাকে, বা ক্যামেরা শাটারের যে টার্গেট থাকে, সেরকম থাকে না? এখন দেখেন আমি যে দিক থেকে টানবো, আমি যে এই দিক থেকে শিফট ধরে টানি, দেখেন এখানেও কি কালার প্লে চলে এসছে না? যে কালার স্টপ চলে এসছে না? কালার স্টপ চলে এসছে না? এখানেও কিন্তু চলে আসছে। তো সেম তাই আপনি যখন কি করছেন, ধরি এটা এই পাশে থাক, এখান থেকে কি হচ্ছে? আমরা ছোট কম বেশি করে দিই, এটা আসছে না? শেপ আসছে, তাই না? আমরা এটাকে কি করছি? কর্নার ধরে আমি জাস্ট ফ্রি ফর্ম ট্রান্সফর্ম দিয়ে ঘুরাই দিলাম। এখন আমরা কেমনে অ্যাপ্লাই করব? আপনি যে মনে আপনি কি চাচ্ছেন এটা ধরেন, ধরে আপনি যখন এইখান থেকে মনে করেন যে আমি এই কর্নার থেকে এইভাবে আমি অ্যাপ্লাই করব, দেখেন তো অ্যাপ্লাই হয়েছে না? আপনি বলছেন না আমি এই সাইড থেকে আমি কি করব? এই মনে অ্যাপ্লাই করব, এই দিকে, দেখেন তো এদিকে অ্যাপ্লাই হয়েছে কিনা? আপনি চাচ্ছেন এই কর্নার থেকে আমি কি করব? এই মিডিলে অ্যাপ্লাই হবে, দেখেন তো হচ্ছে কিনা? বুঝা গেছে? এখন কি পারবো? হবে? পারবো তো? আবার না পেরে কিন্তু বলবো না। কি একটা কথা ছিল যে বুঝা যে হু হু করছে সে ভালো করছে, যে বুঝা না হবে তাকে বুঝে ধরছে, এরকম একটা কি কথা বলে আর কি। বুঝা গেছে? ওকে, তাহলে এখন কি করা যায়? এখন যে কাজটা আমরা করব, আজকে যে বিষয়টা আমরা শিখব, কি শিখব? আজকে শিখব পেন টুল। কি শিখব? পেন টুল। একবার ক্লাসে মনে হয় অলরেডি আলোচনা করছিলাম। কি আলোচনা করছিলাম? যে ইংলিশ দরকার না অঙ্ক দরকার বলছিলাম। এখানেও আমাদের কি দরকার? পেন টুল দরকার। গ্রাফিক্স শিখতে হলে আপনাকে পেন টুল চালানো জানতেই হবে। পেন টুল চালাতে না পারলে আমি কি করতে পারবো না? শেপ ক্রিয়েশন করতে পারবো না। বুঝা গেছে? আচ্ছা, যাদের ল্যাপটপ আছে তারা ল্যাপটপ নিয়ে আসবেন সাথে করে।
আসবে যে আপনি বলেন তো ওদিকে খেয়াল করতে, না আজকেই খালি নিয়ে আসেন। কারণ ল্যাপটপ নিয়ে আসলে সুবিধা কি, এই যে যখন আজকে দরকার আছে, হ্যাঁ সেটা তো অবশ্যই, সেটা তো শুনতে হবে। হ্যাঁ কারণ আজকে দরকার আছে, কারণ দরকার আছে কি যে এখানে আমরা সবাই ভুল করব, তখন ওইটা কি করতে হয়, আমাকে একটু হাতে হাতে দেখে শিখাই দিতে হয়। আমার ক্লাস, আমার যেটুকু কথা মানে আমি যেটা ফিল করি যে ক্লাস আজকে টপিক এটুকু আছে, আমাকে এটুকু শেষ করতে হবে, না হলে আমি কি ক্লাস হলো না, এরকম কোনো কিছু না। আমার যদি একটা টপিক সে যদি আমার ক্লাস আজকে শেষ হয়ে যাক, কিন্তু আমার টার্গেট থাকে আপনি শিখেন, ওইটুকুই আপনি কি শিখেন, ভালো করে শিখেন। আমি কি বোঝাতে পারছি বিষয়টা কি? এখন আজকে টপিক আছে ধরেন 2 এর ঘরের নামতা, 3 এর ঘরের নামতা, 5 এর ঘরের নামতা মুখস্থ করতে হবে, মানে ছোট কালে ফিরে যান ধরেন। এখন দেখা যাচ্ছে ক্লাসে আমি 2 এর ঘরের নামতা সবকে মুখস্থ করালাম, কিন্তু 3 এর ঘরের নামতা মুখস্থ করাতে পারলাম না। ছিল আজকে 3 ঘর বা 4 ঘর পর্যন্ত আমাকে কি করাতে হবে, ছেলেপেলেকে মুখস্থ করাতে হবে, কিন্তু ছেলেপেলে মুখস্থ করতে পারলো না, 2 পর্যন্ত পারলো, তাহলে কি আমাকে তারপরের দিন এসে কি আমি 7 পর্যন্ত শুরু করব? আমার কাছে কথা হচ্ছে না, 2 পর্যন্ত পারছে 2 পর্যন্তই ভালো করে শিখুক, পরের দিন 3 হবে, যেদিন 3-4 হবে সেদিন 3-4 হবে। বোঝা গেছে? আচ্ছা, এখন যে বিষয়টা আছে গ্রেডিয়েন্ট আমাদের দরকার নাই, এটাকে আমরা ক্লোজ করে দিই, এটাকে ক্লিক করে চলে যাক, এটা আমাদের আপাতত দরকার নাই, দরকার আছে এখানে যেটার নাম হচ্ছে কি পেন টুল। দেখতে কার মতো? পেনের মতো। পেনের কার মতো? মাথার মতো, মানে নিপের মতো, তাই না? আচ্ছা, যদি আমরা পেন টুলের রাইট বাটন ক্লিক করি, তারা কয়েকটা ভাই ব্রাদার মেলে কি আছে, একটা ফ্যামিলি আছে। আমি কিন্তু একটু এভাবে বলি, হ্যাঁ দেখেন এখন ক্লিক করছি, দেখেন তো কয় ভাই আছে, পেন টুলকে দিয়ে 4 ভাই না, 4 ভাই আছে না, 4টা ভাই আছে। কি কি আছে? পেন টুল আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, আর আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল, তাই না? পাইছি। কিন্তু যদি সবগুলোই একটা করে দেওয়া থাকতো, এই টুল বার কি ধরতো না, তাই না? তাই কি করছে, যারা যে কোয়ালিটির তাদেরকে সেপারেটকে গ্রুপ করে রাখছে। আচ্ছা, তো এটা পেন্টুল নিলাম, পেন্টুল নেওয়ার পর আমার কি হয়েছে, কাঁথারটা কি ক্রস চিহ্ন দেখাচ্ছে, কেন দেখাচ্ছে? কিবোর্ডে ক্যাপস লক প্রেস করা আছে, ক্যাপস লকটা যদি আমি অফ করে দিই তাহলে আমার পেন্টুল চলে আসবে। বোঝা গেছে? বোঝা গেছে? ওকে, এখন দেখেন আমি পেন্টুল নিচ্ছি, পেন্টুল একটা ক্লিক করলাম, ক্লিক করলে যে একটা ফোঁটা তৈরি হয়, একটা ফোঁটা তৈরি হচ্ছে না, এটাকে বলা হয় স্ট্রে পয়েন্ট বলে। তো এই যে পয়েন্ট তৈরি হচ্ছে, এই পয়েন্টটাকে পেন্টুলের এখানে যখন যাব তখন একটা যদি পয়েন্ট থাকে তাহলে বলা হয় স্ট্রে পয়েন্ট, বাট এখানে যখন পয়েন্টটা আছে তখন দেখেন কাঁসার নিয়ে গেলে তখন কি লিখছে, অ্যাঙ্কর। তাহলে এই পয়েন্টটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। আশা করি আর জীবনে বলবো না, তাই না? অ্যাঙ্কর মানে কি, নোঙর, বাট এখানে অ্যাঙ্কর হচ্ছে যে পয়েন্টগুলো থাকে সেই পয়েন্টগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। আচ্ছা, ক্লিক করছে, ক্লিক করার সাথে সাথে কি আছে দেখেন তো, একটা দড়ি লেগে গেছে না? এখন আপনি যখন এখানে ক্লিক করবেন আবার কি একটা পাত তৈরি হয়েছে, আপনি এখানে ক্লিক করছেন তৈরি হয়েছে, আপনি এখানে ক্লিক করছেন তৈরি হয়েছে, আপনি এখানে ক্লিক করছেন। আচ্ছা, তো এখানে দেখেন আবার আমি এখানে কি এখন কি লেগে আছে দেখেন, এখন কিন্তু আমার কি লেগে নাই, বাট এখানে আবার ক্লিক করলে কিন্তু কি হবে, আবার লেগে যাবে। তো এখন যেটা বিষয়টা আছে, যখন আমরা পেন টুল দিয়ে কাজ করব তখন নর্মালি আমরা কাজ করব স্ট্রোক কালারে, তাহলে কি আসবে, পাত আসবে বা লাইনটা আসবে। এখন আমার কি আছে, ফিল কালার আছে, তার কারণে দেখেন ফিল কালারগুলো কি করছে, ধরে নিচ্ছে। শিফট এক্স প্রেস করলে কালারটা কি হয়, রিভার্স হয়, পরিবর্তন হয়। কি করলে, শিফট এক্স। বোঝা গেছে? দেখেন ই হয়ে গেছে। এখন আমি কি করছি, শিফট ধরতেছি, শিফট ধরলে কি হবে, সোজা যাবে, সোজা গেছে। আমি আবার এখানে কি করছি, জাস্ট এখানে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এইখানে যখন যাচ্ছি কাঁসার নিয়ে, তখন দেখেন তো আমার পেন টুলের পাশে একটা সার্কেল আসছে না, আসছে? এখন কি আছে, আবার এখানে নিয়ে গেলে দেখেন পেন টুলের পাশে পেছনে দেখেন একটা কি আছে, সার্কেল আছে। তার মানে আপনাকে বলছে যে স্টার্টিং পয়েন্ট এবং ইন পয়েন্ট এখন কি হয়েছে, এক জায়গায় হয়েছে। আপনি ক্লিক করলে সেটা কি হয়েছে, এক জায়গায় হয়ে গেছে, তাই না? তো এই যে পেন টুল আমি জাস্ট কি করছি, ক্লিক করছি, যেখানে যেখানে ক্লিক করছি সেখানে সেখানে কি হয়েছে, অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়েছে। বোঝা গেছে? যেখানে আমি ক্লিক করছি এটুকু পাইলাম। এখন এইটুকু যদি আমরা কন্ট্রোল আবার কি করি, শিফট এক্স করি, এখন ধরেন একটা কি এন হয়েছে, হয়েছে না, দেখেন এন হয়ে গেছে। আবার যদি আমরা শিফট এক্সপ্রেস করি তো কি মনে হচ্ছে, জাস্ট লাইন সেগমেন্ট, এখানে লাইন আছে, তাই না? বাট লাইনটা কি আছে, গ্রেডিয়েন্ট ইউজ করা আছে, বিধায় কি মনে হচ্ছে, সলিড কালার দিই তাহলে একটু দেখতে ভালো লাগবে।
বুঝা গেছে এটুকু? আচ্ছা, এইটুকু হচ্ছে নর্মালি আমরা যেটুকু পেন টুল দিয়ে ক্লিক করলে এই বিষয়গুলো আমরা পাই। এখন আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর কি লেগে গেছে না? লেগে যাওয়ার পর আমি এখানে আসলাম, আসার পর আমি ক্লিক করে একটু কি করতে পারি, রাখতে পারি, আবার ক্লিক করছি, হয়ে গেছে। এবার এইখানে ক্লিক করে আমি কি করছি, ক্লিক করে টান দিছি, টান দিলে কি হচ্ছে দেখেন তো, দুইটা মাথা বের হয়েছে না? দেখেন তো দুইটা মাথা বের হয়েছে না, হয় নাই? কি করছি, ক্লিক করে টান দিয়েছি, আমি কিন্তু মাউস ছাড়ি নাই, ক্লিক করে কিন্তু মাউস ছাড়ি নাই, ক্লিক করে ধরে কিন্তু আমি কি করছি, ড্রাগ করেছি। এটাকে ড্রাগ করা বলে বা টান দেওয়া বলে। যখন আমি টান দিয়েছি তখন কিন্তু দুইটা কি বের হয়েছে, লাঠি বের হয়েছে, যে দুইটাকে বলা হয় কন্ট্রোল হ্যান্ডেল বার। বুঝা গেছে? নর্মালি জীবনকে চিন্তা করেন সাইকেল চালানোর মতো। সাইকেল যখন আমরা ধরি দুটো হ্যান্ডেল থাকে না? ডানে গেলে তখন কি এভাবে ঘোরাতে হয় না? বামে গেলে এভাবে, ডানে গেলে দিক, বামে গেলে দিক, কেন করি না? ঠিক এই দুইটা দিয়ে আপনার কি করবে, এই কন্ট্রোল হ্যান্ডেল দিয়ে আপনাকে যে রাউন্ডটা আছে সেটাকে কি করবে, কার্ভ করবে, রাউন্ড করবে। বুঝা গেছে? পারবো? বুঝতে না পারলে কিন্তু কি হবে না। বুঝা গেছে? এখন দেখেন যে আমি যখন এইখানে যাচ্ছি তখন কিন্তু কি হচ্ছে, আমি যখন এইখানে নিয়ে আসছি তখন কিন্তু এই রাউন্ডটা হচ্ছে না। এই রাউন্ডটা কার জন্য হচ্ছে, এইটা কতটুকু বড় আছে, এটা যদি আর একটু বড় হয় তাহলে এই রাউন্ডটা একটু রাউন্ড হবে, এটা যদি ছোট হয় তাহলে রাউন্ডটা ছোট হবে। বুঝা যাচ্ছে? আচ্ছা দেখেন, আমি যদি আবার কি চিন্তা করি, না আমি এদিকে দিব না, আমি এই দিকে দিব, তাহলে এই দিকে দিলে কি দেখেন তো, এইটার জন্য কি হচ্ছে, এই জায়গাটা কি হচ্ছে, রাউন্ড হয়ে আছে, তাই না? তা আমি চাচ্ছি যে রাউন্ড হবে না, ওখানে কি হবে, কর্নার হবে একটা। তাহলে আমি কি করতে পারি, আমি এখানে ক্লিক করতে পারি, ক্লিক করলে কিন্তু এদিককার যে হ্যান্ডেলটা ছিল সেটা কি হবে, কেটে দেওয়া যাবে। এখন যদি আপনি এখানে ক্লিক করে ছেড়ে দেন তাহলে কি হবে, সোজা হবে না? আমি ক্লিক করছি, এখানে ক্লিক করলে কি হবে, এই পয়েন্টটা কি হচ্ছে, চলে যাচ্ছে, বাট এই পয়েন্টটা চলে যাবে না। চলে যাবে এই কারণে, কারণ আমি এখানে নিয়ে গেলে দেখেন আমার অ্যাঙ্কর পয়েন্ট কি দেখাচ্ছে, মাইনাস দেখাচ্ছে, তার মানে কি এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলেট দেখাবে। বোঝা গেছে? আবার যদি আমি এখানে কি করি, যে আমি এভাবে টান দিই তাহলে এখানে কি হবে, এই রাউন্ডটুকু আবার এখানে তৈরি হয়ে যাচ্ছে, কারণ এই যে এই হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলটা দিয়ে। এখন আমি এই হ্যান্ডেলটাকে কি করতে পারি, ছোট বড় করতে পারি। কিভাবে, কন্ট্রোল যদি ধরি তাহলে আমি এই হ্যান্ডেলটাকে ধরতে পারি, দেখেন হ্যান্ডেলটাকে আমি বড় করে দিচ্ছি, দেখেন রাউন্ডটা বড় হয়েছে না? আবার কন্ট্রোল ধরে আমি হ্যান্ডেলটাকে ছোট করি তাহলে রাউন্ডটাও ছোট বড় হচ্ছে। আমি যদি এখানে শেষ করতে চাই তাহলে কি করতে পারি, কিবোর্ড থেকে ইন্টার প্রেস করতে পারি, তাহলে দেখেন আমার এখান পর্যন্ত এটা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন আমি যেটাকে ধরি তাহলে এটা একটা কি তৈরি হয়েছে, পাত তৈরি হয়েছে। বুঝা গেছে? পারবো না? আচ্ছা পাশে রাখি এটা, আমি এটা ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট শিফট ধরলে কি আসে, সোজা যায়। শিফট ধরলে সোজা যায়, দেখেন একটা রাউন্ড, একটা ডিগ্রি, একটা মানে একটা মেজারমেন্ট অনুযায়ী থেকে কি হচ্ছে, সোজা যাচ্ছে, যাচ্ছে না? দেখেন সোজা যাচ্ছে। আমি এখানে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে ড্রাগ করলাম, হয়েছে না? আমি আবার এখানে ক্লিক করলাম, করে আমি এইখানে ইন পয়েন্টে দিয়ে আমি যদি ছেড়ে দিই তাহলে কি হবে, দেখেন তো কি হয়েছে, একটা তৈরি হয় নাই, একটা সার্কেল তৈরি হয়েছে, আধা সার্কেল তৈরি হয়েছে, তাই না? থানা তৈরি হয়েছে, একটা তৈরি হয়েছে। বাট যদি আমি এটাকে আবার যদি আমি এখানে ঠিক এভাবে ক্লিক করলাম, আবার সেম এখানে ক্লিক করলাম, সরি এভাবে ক্লিক করলাম, করার পর এখানে আমি কি করলাম, ক্লিক করে এই হ্যান্ডেলটা কেটে দিয়ে এই হ্যান্ডেলটা দিয়ে আবার এভাবে আমি কি করতেছি, জাস্ট এভাবে আমি তৈরি করছি। কি হয়েছে, স্টক হয়েছে, শিফট এক্স করেন, দেখেন তো এটা কি তৈরি হইলো, একটা পাতা তৈরি হইলো না? তাহলে এভাবে আমরা কি তৈরি করতে পারি, পাতাও তৈরি করতে পারি। বুঝা গেছে? তাহলে পেন টুল দিয়ে আমরা কি তৈরি করলাম, একটা পাতা তৈরি করতে পারছি, অবজেক্ট তৈরি করতে পারছি, পারছি না? আর কি তৈরি করা যেতে পারে পেন টুল দিয়ে, তাই না? আমি ভাবছিলাম যে এই টুল, অন্য কোনো কিছু টুল ছাড়া তো আপনার মনে করেন যে যেগুলো কঠিন আছে ওগুলো তো বানানো সম্ভব নয় এই পেন টুল দিয়ে। আমি একটু চেষ্টা করে দেখছি কিন্তু পারি না। আপনাকে পারবেন তখনই যখন আপনার কি হবে, আপনি অভ্যস্ত হবেন। কারণ আপনি যখন নিয়ে যাবেন তখন তো আপনাকে শিখতে হবে, শেখার জন্যই তো আজকের এই ক্লাসটা, আপনাকে শিখাবো, দেখাবো, আপনি এভাবে কি করবে, নিয়ে যাবেন।
নিয়ে যে কাজগুলো করবেন। বোঝা গেছে? আচ্ছা, এখন দেখেন যে নর্মালি এগুলো যা ছিল আমি স্যারের কি করলাম, রেখে দিয়েছি। এখন ধরেন এখানে আসি না? এখন নর্মালি যদি আমি চিন্তা করি, আমরা কন্ট্রোল আর প্রেস করে রুলার পাই। কি পাই? রুলারটা কি? একটা গাইড নামে পরিচিত। দেখেন আমি এটাকে রাখছি, টান দিয়ে একটা গাইড নিয়ে আসছি না এখানে। এটাকে নিয়ে আসলাম এই কারণে যে আমার সেন্টার পয়েন্টটা যেন ঠিক করতে যেন আমার কি হয়, সুবিধা হয়। উপর থেকে নিয়ে আসলে কি আসবে, এদিকে আসবে। আবার এটা ধরে যদি ব্যাক স্পেস দেন সে কি হবে, চলে যাবে। আমি এটাকে যদি রাইট বাটন ক্লিক করি, গাইডের উপরে এটা লেখা আছে গাইড, গাইডের উপরে রাইট বাটন ক্লিক করে লক করে দিই, তাহলে এটাকে আমরা কি করতে পারবো না, ধরতে পারবো না। বোঝা গেছে? আমি জুম করলাম, জুম করে দেখেন পেন টুল নিলাম, পেন টুল নিয়ে জাস্ট আমি এখানে কি করছি, ক্লিক করে কি করছি, জাস্ট আমি এরকম করে হয়েছে না? আমি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলাম, আমার স্টপ করাটা আমি অন করলাম, হয়েছে না? মোটামুটি আমি অত ভালো আঁকতে পারি না, তারপর চেষ্টা করছি। হ্যাঁ, এখন এটা কি, একটা পাথ হয়েছে না? হয় না? একটা সাইড হয়েছে। এটাকে যদি আমরা মোটা করতে হয় তাহলে কেমন করবো? তাহলে এই যে স্টক আছে না, অপশন বারে বা কন্ট্রোল বারে বা সাব মেনু বারে, তাই না? তিনটা নাম না? আচ্ছা, এখানে স্টকটার এই যে এখানে কি অ্যারো চিহ্ন আছে, অ্যারো থেকে আমরা কি করতে পারি, এটাকে সিলেক্ট থাকা অবস্থায়, এটা সিলেক্ট করছি, সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে জাস্ট এটা যদি একটু কি করে দিই, মোটা করে দিই, তাহলে দেখেন মোটা হয়েছে না? হয় না? এখন এটা মোটা হয়েছে, আমি ডাইরেকশন টুলে গেছি, টুলে দেওয়ার পর এই জায়গাটা একটু কি হয়েছে, মনে হচ্ছে বেশি একটু কেমন জানি হয়েছে, তাই না? তাহলে আমরা এটা একটু ছোট করতে পারি না? এখন দেখেন তো ভালো লাগছে না? আমরা এটা কি করছি, আবার এডিটও করতে পারছি। বোঝা গেছে? আচ্ছা, তো এডিট করতে পারছি, এটা একটু কি বেশি মোটা হয়ে গেছে, আমরা একটু কি করি, চিকন করছি। এখন এইটার আমি একটা পার্ট করছি, মনে আছে? সিমেট্রিক্যাল ব্যালেন্স, এসিমেট্রিক্যাল ব্যালেন্স, রেডিয়াল ব্যালেন্স, মনে আছে? সিমেট্রিক্যাল ব্যালেন্স কি ছিল বলেন তো? দাড়িপাল্লা সমান থাকবে, জিনিসও সমান থাকবে, সেটাকে হচ্ছে সিমেট্রিক্যাল ব্যালেন্স। অ্যাজ এ আমি মানুষ, আমার যদি মুখটা এইভাবে ভাগ করা হয়, এদিকেও যা আছে এদিকেও তা আছে, এইটা যা আছে এদিকেও তা থাকবে, তাই না? তাহলে সিমেট্রিক্যাল ব্যালেন্স যেটা যদি ধরি আমরা, তাহলে এই পাশে এইটা আছে, আমি যদি এই পাশে এটা করি তাহলে কি এটা ব্যালেন্স হবে না? তাহলে এটাকে আমরা এই পাশে নিব, কেমনে নিব? বোঝা গেছে? তো নিবই এমনি, কি করতে হবে, রিফ্লেক্ট করতে হবে। কেমনে? রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করার পর যাবো কোথায়, ট্রান্সফর্ম থেকে এখানে লেখা আছে রিফ্লেক্ট নিয়ে আসার পর এখানে দেখেন এটা কি ঘুরে গেছে না? ঘুরে গেছে, কিসে ঘুরছে, ভার্টিক্যালি ঘুরছে। হরিজন্টাল করলে কি হতো, হরিজন্টাল করলে দেখেন এরকম হয়ে যেত। আমরা কি করব, ভার্টিক্যালি করব, আর কিছু করা দরকার না। এখান থেকে আমরা কি করব, কপি দিব, হয়ে গেছে না? কপি দেওয়ার পর এটাকে যদি আমরা কি শিফট ধরে টান দিই, শিফট ধরে কি হয়, সোজা আসে না? টান দিছি, দেখেন তো তৈরি হয়েছে না? হয় না? তৈরি হয়েছে, বাট দুইটা না একটা? দুইটা না? এটা একটা পার্ট, এটা একটা পার্ট। তাহলে আমাকে কি করতে হবে, জয়েন করতে হবে না? হাড় ভেঙে গেছে, জয়েন দিতে হবে না? জয়েন দেবো কেমনে? বুঝা গেছে? তো আমি এখান থেকেও নিতে পারতাম না, এই টুলগুলো থেকে, ওই যে রিফ্লেক্ট টুল যেটা লেখা আছে, রিফ্লেক্ট টুল, রোটেট টুলের ভিতরে যেটা আছে, হ্যাঁ রোটেট টুল দিয়ে রিফ্লেক্ট করতে পারতেন, ওটা তো রিফ্লেক্ট করবে। আপনার এখান থেকে যে রিফ্লেক্ট আছে এটা তো রিফ্লেক্ট করবে। এটাতে সুবিধা কি, আপনি রেফারেন্স পয়েন্ট যে এখান থেকে দিবেন সেইখান থেকে সে কি করবে, রিফ্লেক্ট করবে। এটা সুবিধা এখানে আছে। এখন দেখেন এখানে বিষয়টা আছে কি, এখন কি আছে দেখেন তো, আমরা জুম করি, সরি আমরা ডাইরেকশন টুল ধরি, দেখেন অ্যাঙ্কর পয়েন্ট দুইটা কিন্তু কি এক জায়গায় আছে, কিন্তু কি আদৌ কি জয়েন্ট হয়ে আছে? দেখেন তো একটা ধরছে না? তাহলে আমরা কি করতে হবে, জয়েন করতে হবে। কেমন জয়েন করব, জয়েন করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরতে হবে। জয়েন্ট সময় দুইটা অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে হয়ে থাকে, তিনটা অ্যাঙ্কর পয়েন্ট হলে জয়েন হবে না। বুঝা গেছে? আচ্ছা, তো দুইটা অ্যাঙ্কর পয়েন্ট ধরলাম, ধরে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে এইখানে দেখেন লেখা আছে জয়েন করে দেন। দেখেন তখন জয়েন হয়েছে কি হয় না? হয়েছে। তাহলে আমাকে কি করতে হবে, নিজে জয়েন করতে হবে। দুটাকে ধরেন, রাইট বাটন ক্লিক করেন, দেন জয়েন। হয়েছে না? এখন যদি আমি এটা কি করি, স্টকে আছে, এখন যদি আমি এটা কি করি, যদি জাস্ট শিফট ধরে এক্স করে দিই তাহলে কি হলো না? বা আমি যদি স্টকও রাখতে চাই, স্টকও আমরা রাখতে পারি।
বুঝা গেছে? তাহলে জয়েন্ট শিখলাম, শিখে নাই? অ্যাঙ্কর পয়েন্টগুলো মডিফাই করতে শিখছি না শিখি নাই? কেমনে মডিফাই করছিলাম ভুলে গেছি। আপনার এই ধরেন এখানে আছে, এটা আছে না? তাহলে আমরা এখন যদি একে মডিফাই করতে হয় কেমনে মডিফাই করতে পারি? তাহলে দেখেন আমি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটা এটা ধরলাম, অ্যাঙ্কর পয়েন্ট কি এখানে ধরে কোনো কিছু কি আছে? কারণ এখানে কি নাই, কন্ট্রোল হ্যান্ডেল নাই। তাহলে কি করতে হবে? কন্ট্রোল হ্যান্ডেল নিয়ে আসতে হবে, নাহলে আমি এটা কি কাম করতে পারবো? পারবো, সুযোগ আছে, এখন সুযোগ আছে। আগে কিন্তু এটা ছিল না, বাট মানে আপডেট ভার্সনে, এই ভার্সনে কিন্তু এই সুযোগটা আছে। দেখেন আপনি কার্ভ করতে পারবেন, বাট কার্ভ করলে এটা কি হবে? এখানে একটা পয়েন্ট আছে, পয়েন্টটা টানলে দেখেন কার্ভ হয়ে গেছে, হয়েছে না? কিন্তু আপনি এটা কি এইখান থেকে হলো, কিন্তু আমি চাচ্ছি এইখানে কি হবে? কার্ভ হবে। তখন কিন্তু আপনাকে একটু অন্য টুলসের কি নিতে হবে? সাহায্য নিতে হবে। আচ্ছা, জয়েন্ট শিখলাম। আচ্ছা, জয়েন্টের আরেকটা জিনিস যদি আমরা দেখি, যেমন লাইন সেগমেন্ট নিলাম, এখান থেকে একটা লাইন সেগমেন্ট নিছি, আর এখান থেকে একটা লাইন সেগমেন্ট এখানে নিছি না? লাইন সেগমেন্ট নিছি, তা আমরা বলছি দুইটা কি নিবে? অ্যাঙ্কর পয়েন্ট নিবে। তাহলে এই মাথাতে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই মাথায় একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। আমরা যদি এই দুটো অ্যাঙ্কর পয়েন্টকে ধরি, তাহলে দেখেন তো দুটো অ্যাঙ্কর পয়েন্ট ধরছে না? ধরার পর একবার ক্লিক করে আমরা কি করছি? জয়েন করছি। দেখেন তো জয়েন হয়েছে কি হয় না? জয়েন করলে কি করছে? একটা এক্সট্রা অংশ দিয়ে জয়েন করে দিচ্ছি। কিন্তু এইটাই যদি আমরা আবার দুটো সিলেক্ট করে দিই, একবার ক্লিক করে দিই, এভারেজ করে দিই, তাহলে দেখেন কি হয়? এখন দুজনে কি কি করছে? এরকম হয় না? আপনারা কি কুরবানি কিনতে গেছেন কখনো? গরুর হাটে জানেন, বা কোনো জায়গায় কিনতে বা কোনো কেনাকাটা করতে গেছি, তাই না? এরকম হয় না যে আপনি বলছেন 200 টাকা, দোকানদার বলছে 250 টাকা, তখন কি হয়? ভাই 800 টাকা বাদ দেন আর 200 টাকাই বাদ দেন, 225 টাকা নেই, মাঝামাঝি চলে আসে। এভারেজটা হচ্ছে সেটা, মানে সে কি করলো? দুজনাই একটু মাথায় এসে এভারেজ করে দিয়ে জয়েন করে দিচ্ছে। বুঝা গেছে বিষয়টা? বাসায় যাবেন কেন? নিয়ামতপুর কোথায় বাসা? সীমান্তপুর ইউনিয়ন। সীমান্তপুরটা কোন দিকে ভুলে গেছি যে? গুজি শহরের কাছে। তার মানে আপনি ঈদে যাবেন, চৌবাড়িয়া দিয়ে যাবেন নাকি? না, আমরা ফেরিঘাটে যান না? চৌবাড়িয়া দিলবাড়ি দিয়ে দিতে যাওয়া যায় না? এদিকে যাওয়া যায়, কাছে হয়, কিন্তু এদিকে যাই না আমরা, মানে একটু অন্যরকম লোকাল মনে হয়। হ্যাঁ, বাসা যাবেন না? আচ্ছা, যাবেন, ভালো কথা। হোমওয়ার্ক নিয়ে আসবেন অবশ্যই। ওকে, ঠিক আছে। ওই শনিবারে চলে আসবে। আচ্ছা, ঠিক আছে। আমার চিন্তা একটা পেনটা কোনটা নিয়ে যান? একে লেখা আছে নাকি? জি না, এই দুইটার ভিতরে একটু চেক করলে বোঝা যাবে। আচ্ছা, পরিবর্তন হলে সমস্যা নেই, নেক্সট ক্লাসে আবার তাহলে অল্টারনেটিভ করে নেবেন, ঠিক আছে? ওকে। তো এভারেজটা হচ্ছে এটাই, যে দুইটাকে কি করছে? ক্লোজ করে দিচ্ছে। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, তো জয়েন্ট শিখলাম, এভারেজ শিখলাম। আরেকটা বিষয় জিনিস শেখার আছে, সেটা হচ্ছে কি, যে দেখেন পেন টুল দিয়ে জাস্ট নর্মালি আমি কি করতেছি, একটু এটা কার্ভ করলাম, কার্ভ করে এটাকে আমি জাস্ট এখানে ক্লিক করলাম, আবার আমি এদিকে নিলাম, এদিকে টান দিলাম, জাস্ট এভাবে তৈরি করে এদিকে তৈরি করতেছি, এদিকে তৈরি করতেছি, এখানে এসে জয়েন করে দিলাম। করছি না? করি নাই? করছি না? আচ্ছা, এগুলোকে আমরা একটু ফেলাই দিই, এটাকে আমরা একটু সাইডে রাখি, জাস্ট এটা পেন টুল আমি ছোট টানছি, ডার্ক করছি, ডার্ক করলে কি হচ্ছে? কন্ট্রোল হ্যান্ডেল বের হচ্ছে, এই বিষয়গুলো হচ্ছে। এখন এইখানে যে বিষয়গুলো আছে দেখেন, ডাইরেক্ট সিলেকশন টুল দিলে আমরা কি করতে পারছি? অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আমরা কি করতে পারছি? ধরতে পারছি। অ্যাঙ্কর পয়েন্টগুলো কি করতে পারি? ধরতে পারছি। এখন দেখেন এই অ্যাঙ্কর পয়েন্টটা কি আমরা ধরছি না? কিন্তু এই অ্যাঙ্কর পয়েন্টের কোনো কিছু আছে? কোনো কিছু নাই। বাট এই অ্যাঙ্কর পয়েন্টটার কি আছে? তিনটা কি আছে? দুইটা কন্ট্রোল হ্যান্ডেল আছে না? চাইলে আমি এটাকে কি করতে পারি? এডিট করতে পারছি না? চাইলে এটাকে ছোট করতে পারছি না? চাইলে বড় করতে পারছি না? এইটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টকে কি করা? এডিট করা, বা আপনি কনভার্ট করছেন, আপনার মতো করে আপনি কাস্টমাইজ করতে পারছেন। বুঝা গেছে বিষয়টা? এখন এইখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, এইখানে কি নাই? অ্যাঙ্কর পয়েন্ট আছে, বাট কন্ট্রোল হ্যান্ডেল নাই। এখানে কি আছে? অ্যাঙ্কর পয়েন্ট আছে, কন্ট্রোল হ্যান্ডেল কি আছে? কেমনে নিয়ে আসবো?
বা আপনার এখন মনে হয়েছে এটা এই অ্যাঙ্কর পয়েন্টটা আমি রাখবো না, ডিলিট করে দেব, তাহলে কি করতে পারি? এটাকে আমরা কি করব? সিলেক্ট করব, কিবোর্ড থেকে ডিলিট করতে পারি না? ডিলিট করলে কি হয়েছে? পাথটা, এটা কি পাথ না? এই যে যেটা তৈরি করছি এটা পাথ না? এটা কি পাথ? তাহলে পাথটা ওপেন হয়েছে না ক্লোজ হয়েছে? কারণ কি এই জায়গাটা কি আছে? ফাঁকা আছে, ওপেন হয়ে গেছে। তো আমরা যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি তাহলে পাথটা কি হয়ে যায়? ওপেন হয়ে যায়। বাট যদি এখান থেকে এই যে 4 ভাই আছে, এখান থেকে যদি এখানে দেখেন লেখা আছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, এটা দিয়ে যদি আমরা এটাকে ডিলিট করি তাহলে পাথটা কি হয় না? ওপেন হয় না, ক্লোজই থাকে, বাট অ্যাঙ্কর পয়েন্টটাকে কি করে দেয়? ডিলিট করে দেয়। বুঝা গেছে? এখন যদি আপনি মনে করেন যে এই জায়গাতে আমি আরেকটা কি করব? অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব, তাহলে কি করতে হবে? আমাকে এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্টটা নিতে হবে, নিয়ে আমি এখানে ক্লিক করতে হবে। দেখেন অ্যাঙ্কর পয়েন্ট এটা অ্যাড হয়ে গেছে। আপনি যদি এখানে নেন, এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে। এখানে ক্লিক করলাম, দুইটা হ্যান্ডেল আসলো, এখানে আসলো না কেন? তাই না? কারণ এইটা হচ্ছে কি সোজা টুল ছিল, সোজা লাইন, যার কারণে এখানে কন্ট্রোল হ্যান্ডেল আসেনি। বাট এখানে কি হয়েছে? এটাকে কার্ভ করতে হয়েছে, তখন তার কি আসছে? কন্ট্রোল হ্যান্ডেল এসেছে। ওই যার কারণেই এখানে আসে না, ওখানে এসেছে। বুঝা গেছে? কারণ কথা হলো যে ঠিক আছে সবই তো মানলাম, কিন্তু এইটাকে আমি কি করব? কার্ভ করব, বা এই জায়গাটা আমি কার্ভ করবো, তাহলে কেমনে করব? তখন আপনাকে এই যে এখানে টুলস আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা আপনাকে সাহায্য করবে। এটাকে টুল নিয়ে যদি আপনি এটাকে ক্লিক করেন, দেখেন কার্ভ হয়েছে না? বুঝা গেছে? আপনি যদি এই জায়গাটাকে কর্নার করতে চান, ক্লিক করেন, দেখেন কর্নার হয়ে গেছে। বুঝা গেছে? আপনি যদি আবার এটাকে কি করতে চান? রাউন্ড করতে চান, তাহলে এভাবে টান দিলে দেখেন রাউন্ড হয়ে গেছে। বুঝতে পারছি বিষয়টা কি? তাহলে এই যে অ্যাঙ্কর পয়েন্ট যে টুলসটা আছে, আর কাজই হচ্ছে কর্নারকে কার্ভ করবে, কার্ভকে কর্নার করবে। আচ্ছা, আর একটু ভালো করে বুঝাই দিই। এখান থেকে স্টারটা নিয়েছি, স্টার। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেল। এখন এইখানে যে বিষয়টা আছে, আমরা যে কি করছি, স্টার ক্রিয়েট করছি না? স্টারের কি আছে? কর্নার আছে না? সবগুলো কর্নার না? এই কর্নারকে আমি কি করব? কার্ভ করব। কার্ভ করব কার কাছে? এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটার সাহায্যে। কি টুলটা? কি টুলটা? এটা আসছে না কেন লেখা? কথা শুনছে না কেন? অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিলাম, নেওয়ার পর আমি এখানে ক্লিক করে টান দিব। এমন টান দিলে কিন্তু প্যাচ লেগে যাবে। আমি টান দিব সবসময় ডান দিকে, ক্লিক করে দেখেন টান দিচ্ছি, রাউন্ড হচ্ছে, কার্ভ হচ্ছে। বুঝা গেছে? আবার যদি আমি এটাকে ক্লিক করেন তাহলে কর্নার হয়ে যাবে, ক্লিক করেন কর্নার হয়ে যাবে। বুঝা গেছে? আবার এটা আমি যদি টান দিই তাহলে কি হচ্ছে? এক সাইডটা হয়েছে না? এখন এটাকে আপনি কি কন্ট্রোল ধরেন, তাহলে আপনি এটাকে আপনি কি ইচ্ছা মতো আপনি এইটুকুকে রাউন্ড করতে পারলেন। বুঝা গেছে? পারবো না? আচ্ছা, তাহলে এখানে দেখেন লিখছিল ইউজিং উইথ দ্য ড্রয়িং উইথ দ্য পেন টুল। পেন টুল ড্রয়িং করছি, মডিফাই পেন টুল, আন্ডারস্ট্যান্ডিং ওপেন অ্যান্ড ক্লোজ পাথ। ক্লোজ পাথ এবং ওপেন পাথ আমরা বুঝতে পারছি, ওই যেটা ছিল ক্লোজ। জয়েন করছি। আচ্ছা, মডিফাই কনভার্টিং অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্টগুলোকে কনভার্ট ও মডিফাই করতে পারলাম। আচ্ছা, এখন আছে ইন্ট্রোডিউস ইরেজার, সিজার, নাইফ টুল, এই বিষয়গুলো আছে, রিশেপ টুল, শেয়ার টুল অ্যান্ড রিশেপ টুল, এই বিষয়গুলো আছে, তাই না? আচ্ছা, যা আছে সবগুলোকে কি করলাম? সবগুলোকে আমরা ফেলা দিলাম। পেন টুল দিয়ে এখন কি তৈরি করতে পারবো না, একটু কিন্তু দৌড়াবে। ক্লিক করলেই টান দেবেন, টান দেবেন করলে এইভাবে দৌড় দিবে, এভাবে দৌড় দিবে। সেটা কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। ক্লিক করে টান দিলেই কিন্তু এই বিষয়গুলো এখানে আসবে। বুঝা গেছে? ক্লিক করে আপনি টান দিলে কিন্তু কন্ট্রোল আসবে, আদারওয়াইজ কিন্তু আসবে না। বুঝা গেছে? আচ্ছা, হ্যাঁ, ইমোজির মুখ তৈরি করা হয়েছিল। আচ্ছা, এখন যে বিষয়টা আছে এখানে আছে কি? ইরেজার টুল। ইরেজার টুলের কাজটাই হচ্ছে ইরেজ করা। বুঝি নাই আমরা? মোছা। ধরেন আপনি কি এটা একটা শেপ না? শেপটাকে কি এটা নিচ্ছেন আপনি, এখানে দেখেন লেখা আছে কি? ইরেজার টুল। ইরেজার টুল দিয়ে আপনি কি করছেন? এটাকে একটু থার্ড ব্র্যাকেট লেফট দিয়ে আপনি কি করতেছি? বড় করতেছি। টান দেন এভাবে, এটুকু কি হয়েছে? মুছে গেছে। মুছে যে হয়েছে কি? দেখেন দুইটা হয়ে গেছে। দুইটা হয়নি, এখন কি আছে? একটা আছে। তারপর ক্লিক করে যদি আমি এখানে কি করি, কিছু আছে কি?
আনগ্রুপ করলে কি আনগ্রুপ হচ্ছে? আনগ্রুপও কিন্তু এখানে নাই, বাট এটা কিন্তু কি ব্যাপার, আনগ্রুপ কি অটোমেটিকলি হয়ে গেছিল নাকি? আচ্ছা, এটা টুল দিয়ে আমি কি করলাম, মাঝখান দিয়ে মুছে দিলাম। তাহলে এখন কি হয়েছে দেখেন, এটা একটা হয়ে গেছে, এটা একটা হয়ে গেছে, অটোমেটিকলি দুইটা শেপ হয়ে গেছে। বুঝা গেছে? মানে আপনি এটাকে মুছলেন, আপনি চান দিলেন না আর একটু এই কোনাটুকু মুছবো, কোনাটুকু মুছতে পারেন। কেন মুছে না? সিলেট আছে কোনটা? এইটা, তাহলে এটা মুছবে। বুঝা গেছে বিষয়টা? এটা কি সিলেট ছিল? তাহলে ও বুঝবে কেমনে? আমি তো সিলেক্ট করে রাখছি এটা, তার কারণে সেটা কি হচ্ছে না, মুছতে ছিল না। বুঝা গেছে? আচ্ছা, তারপর কি আছে এখান থেকে? ইরেজার টুল। ইরেজার টুল যেটা কিছু একটা বানাই, তাহলে কি হবে আমরা বুঝবো, তাই না? জুম করলাম, জুম করার পর লাইন সেগমেন্ট নিয়ে জায়গাটা টান দিলাম, এটুকু টান দিলাম, বেশি কালারটা, এই কালারটা থাক, এখান থেকে জাস্ট একটা মোটা করতেছি, হইতেছে মোটা। এখান থেকে আমরা এই ক্যাপটা নিলাম, রাউন্ড হয়েছে, আর একটু মোটা করে হয়েছে না, হয় না? এটা কি একটা লাইন সেগমেন্ট না, পাথ বা স্টক, তাই না? এইটাকে আমরা যদি ভাঙে দিই তাহলে এটা কি হবে, শেপ হবে। স্টককে যদি আমরা ভাঙি তাহলে কি পরিণত হবে, শেপে পরিণত হবে। তাহলে স্টককে ভাঙবো কিভাবে, এটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ড এখানে কি থাকবে, ফিল থাকবে এবং স্টক দুটাই কি থাকবে, চেকমার্ক দেওয়া থাকবে, আপনি ওকে দিবেন। দেখেন তো হয়েছে কি হয়নি, পাথরটা বুঝতে পারছি? বুঝেন নাই, শুধু মাথা নড়াচ্ছেন। এইটাকে আমরা কি করলাম, এখান থেকে এক্সপান্ড করলাম। এইটা, এইটা আছে না, এটা কি কালার আছে, স্টক কালার আছে না? এটাকে আমি স্টক কালার করি তো এখন। দেখেন তো পাথরটা কি বুঝতে পারছি? এইটা, এটা কি হয়েছে, শেপ হয়ে গেছে। শেপ হওয়ার পর যখন আমি স্টক করছি তখন 4 রাউন্ডে স্টকটা আবার আসছে। এখন এটা পুরোটাই শেপ, মাঝখানে কিন্তু লাইন আছে, আর বাট এটার লাইন মাঝখানে আছে না, এটার মাঝখানে লাইন আছে নাই। এখন এটা লাইন নাই, আমি এটাকে কি করব, এইটাকে শিফট স্টকে করব। দেখেন আমি স্টকে করতেছি, স্টকে করে আমি এই সিজার, সিজার মানে কি, কেসি, আমি এটাকে কি করব, এটা সেন্টার, আমি এখানে জাস্ট একটু এটুকু কাটবো, কাটলাম, আবার এখানে আনুমানিক কাটতেছি, হ্যাঁ, দু জায়গায় কাটলাম, এটা কাটলাম আর আনুমানিক এটা কাটলাম, কাটছি না? দেখেন অনেক জায়গায় কিন্তু কেটে ফেলছি, তাই না? তো এখানে কোন জায়গায় কাটছি, কাটা হয়েছে না হয় নাই, সেটা তো হওয়ার কথা। এটুকু ধরছি, ডাইসলেশন টুল ধরছি, এইটুকু দেখেন তো ধরা গেছে। এইটুকু ধরবেন, ধরে ডিলেট, ডবল ডিলেট প্রেস করবেন। সিজার টুল দিয়ে কাটার পর কোনো কিছু ডিলেট করতে হলে ডবল ডিলেট প্রেস করতে হয়, আদারওয়াইজ অ্যাঙ্কর পয়েন্ট থেকে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে দেখেন, এই দেখেন এখানে দুটো পয়েন্ট আছে না, পয়েন্ট এখানে বোঝা যাচ্ছে না, কালারটা এরকম হয়ে যাওয়ার কারণে। আচ্ছা, একটু কালারটা একটু চেঞ্জ করে দেখি, কালার আসছে না কেন, বলি রেড কালার দিই তো, এবার আসছে কিনা, এবার আসছে না? এখানে দুটা ইয়ে আছে, এবার আছে না? আমি এইটুকুকে ধরলাম, ধরে এখান থেকে কি ডিলেট, দেখেন তারপরেও কিন্তু দেখেন একবার ডিলেট প্রেস করার পরে একবার ডান থেকে যাচ্ছে না, তখন কি করবো, আবার ডিলেট প্রেস করবো, হয়েছে না? এখন ধান চলে গেছে। সিজার টুল আবার কাটতে পারলাম না, কাটার পর আমরা কি করছি, ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে না? আচ্ছা, এখন আমরা পেন টুল নিলাম, পেন টুল নেওয়ার পর এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, করে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, একটা হয়ে গেল না? এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করতে পারি, এই অ্যাঙ্কর পরিবর্ত করতে পারি, অথবা আরটা কি করতে পারি, ডাইসলেশন টুল দিয়ে ধরতে পারি না, একবার ক্লিক জয়েন করতে পারি না? তাহলে আমরা পেন টুল দিয়েও আমরা কি অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে আমরা জয়েন করতে পারি, অথবা জয়েন টুল দিয়েও আমরা জয়েন করতে পারি, পারলাম। এখন যদি এইটার কালারটা আমরা কি করি, এই কালার দিই, ও এটা কি ডাবল ক্লিক করে আনগ্রুপ করি, তাহলে দুটো হয়েছে। এটাকে আমরা একটু কালার দিয়ে সাদা কালার করি, ঠিক আছে না?
দুটাকে ধরি, সরি এটা ধরি শিফট এক্স, এটা ধরি শিফট এক্স। কি হলো? কিছু হয়েছে? কথা কয় না। ক্যাপসুল হয়েছে না? গ্যাসের ওষুধ সবাই খায়, তাই না? গ্যাস হোক না হোক আমরা সবাই খাই। পারবো না সিজার টুল দিয়ে কাটতে? দেখুন, আচ্ছা সিজার টুল দিয়ে আপনি একটা কি করতে পারেন, ইলিশ নিছি না, শিফট এক্স, সিজার টুলটা নিন, আপনি মনে করছেন যে আপনি এই জায়গা থেকে এখানে ধরবেন আর এই জায়গাটুকু ধরবেন, ধরে এইটুকু কেটে ফেলবেন, এটুকু ধরেন, ধরে ব্লেড প্রেস করেন, কাটছে না? কাটতে পারবো না সিজার টুল দিয়ে? আচ্ছা, আরেকটা আছে এখানে থেকে দেখেন, নাইফ টুল, বছরে একবারই আসে, লাগে না, তারপরেও দেখে দেওয়ার কাজ দেখে দিই, তাই না? বছরে একবার আসে, এই জন্য বলা হয় যে আমরা কুরবানি দিয়ে শুধু গোশ কাটাকাটি করি, তাই না? কি ঘুম আসছে? দেখছেন নাকি? ধরেন এটা নিছি, শিফট এক্স নিছি না, নেওয়ার পর এখান থেকে এটা নিছি, জাস্ট টান দিবেন, জাস্ট টান, ইচ্ছা মতো টানেন, ইচ্ছা মতো টানেন, ইচ্ছা মতো। হয়েছে না? বহুত টানছি, এটাকে অ্যাক্টিভ করেন, এটা অ্যাক্টিভ করে দেন, দেখেন যতবার কাটছেন ততবার সে আলাদা আলাদা ভাগ হয়ে গেছে, প্রতিটা আলাদা আলাদা কি একটা করে শেপ হয়ে গেছে, প্রতিটা শেপে আলাদা আলাদা করে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেছে। দেখেন কেমনে, এটা টান দেন দেখেন আলাদা, এটা টান দেন দেখেন আলাদা, এটা টান দেন দেখেন আলাদা, বোঝা গেছে? যা টান দেবেন কিন্তু ডিজাইনের মতন হয়ে গেছে, গ্রেডিয়েন্টটা দেওয়ার কারণে এটা ডিজাইন ডিজাইন লাগতেছে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটুকু হইল, দরকার নাই, পুরোটাকে ফেলাই দিই, আনলক করে দিই, এটাকেও সরাই দিই, মাঝে মনে হচ্ছে যে আমাকে ভাগ করে ফেলছে। আচ্ছা, এখন যে বিষয়টা আছে শেয়ার টুল, শেয়ার টুলের কাজ কি? এখানে দেখেন লেখা আছে শেয়ার টুল, আর ছিল রিসেট টুল, তাই না? তো শেয়ার টুলটা আমরা দেখি, শেয়ার টুলের কাজ, শেয়ার টুলের কাজটাই হচ্ছে একটা অ্যাঙ্গেল তৈরি করা বা পার্সপেক্টিভ অ্যাঙ্গেল তৈরি করা, সেটা কেমনে লাগে বা কেমনে করা যায় দেখি। যে ধরেন এখান থেকে আমরা কি এটা নিছি না, কালার অ্যাপ্লাই করি, হয়েছে না? কিন্তু এইটা কি কোনো অ্যাঙ্গেল মনে হচ্ছে? সরাসরি মনে হচ্ছে আমার সামনে একটা চারকোনা বক্স বা কোনো কিছু একটা আছে, তাই না? মনে হচ্ছে না? বাট আমি যখনই এখান থেকে কি নিচ্ছি, শেয়ার টুলটা নিচ্ছি, নেওয়ার পর দেখেন আমি জাস্ট একটু এরকম এরকম করে দিচ্ছি, এখন কি মনে হচ্ছে? এখন একটা অ্যাঙ্গেলে মনে হচ্ছে না? পার্সপেক্টিভ একটা অ্যাঙ্গেলে মনে হচ্ছে না? এখন যদি আপনি কি করেন, চোখে হইল না? এই অ্যাঙ্গেলটা করা যায় এই শেয়ার টুলের মাধ্যমে, বোঝা গেছে? আচ্ছা, আরেকটা কিছু করা যায়, সেটা কি করা যায় আমরা এখানে রাখি, রাখার পর যেমন ধরেন এখান থেকে ইলিশ নিলাম, হয়েছে ইলিশ নিয়েছি, আচ্ছা এটাকে স্টক করে ফেলি, স্টক করার পর এটাকে আমরা একটু কি করি, একটু মোটা করি, মোটা করার পর ইউনিফর্ম থেকে এটা করে দিই, দেখেন তো একসাথে চিকন হয়েছে কি হয় না? হয়েছে না? হওয়ার পর এটাকে ধরে যদি আমরা কি করি, শেয়ার টুল দিয়ে যদি আমরা জাস্ট একটু এরকম কার্ভ করি, দেখেন তো কি এটা চিকন রাউন্ড হয়ে গেল না? সৌজগত হয়েছে না? বা ওরকম টাইপের কোনো কিছু হয়েছে না? এখন যদি কোনো কিছু এখান থেকে লিখেন তাহলে মনে হবে না লেখাটাকে বন্ডিং করে আসে, তাই না? টাইপ টুলে যদি আমরা এখানে লিখি,
যদি এটাকে এরকম এরকম করে রাখেন, কি মনে হচ্ছে না যে এটা লিখে রাখছে, বন্ডিং করে রাখছে? যদি আরেকটু যদি এভাবেই করে দেন তাহলে কি মনে হবে যার ভেতর দিয়ে আছে, কিন্তু ভেতর দিয়ে এখন নাই, তাই না? এরকম করে রাখি, এটাকে যদি কেটে দিই তাহলে এটুকু কেটে দিলে এটুকু মনে হবে যে ভেতর দিয়ে এই লেখাটা কীভাবে বন্ডিং করে আসে, দেখতে পাবেন এরকম লোগো দেখতে পাবেন। বুঝা গেছে? আচ্ছা, এখন আসল খেলাতে আসতে হবে। এতক্ষণ তো জাস্ট খালি কাজগুলো দেখলাম, তাই না? এখন শুধু কাজগুলো দেখলাম, এখন যে বিষয়টাকে দেখতে হবে আমাদের, নেট জ্বালাবে না জ্বালাবে না আল্লাহ জানে, দেখি চলে আসে। দেখ আসছে, কপি ইমেজ নিয়ে আসলাম, কন্ট্রোল ভি করলাম, আসছে। কি করছি এটা বুঝতে পারছি কি? ওখানে যে জাস্ট কি করলাম, নিয়ে আসলাম, গুগলে সার্চ করলাম মাস্কট লোগো, ওর লোগোটা আমি নিলাম, নিয়ে কপি করেছি, এখানে এসে কন্ট্রোল ভি করেছি। বুঝা গেছে? আচ্ছা, কন্ট্রোল 2 দিয়ে কি হয়? লক করে ফেলছি। আচ্ছা, লক করে ফেলছি, আমি একটু কাজ করি, কন্ট্রোল অল্টার 2 প্রেস করি আবার, তাহলে কি হলো? ছোট করি, জুম করি, করছি। আচ্ছা, দেখেন এটা আবার কন্ট্রোল 2 দিয়ে এটাকে লক করলাম, লক হয়েছে। সময় লাগবে, একটু কাজ করতে লাগবে, এখন সময় লাগবে, এরকম করে করতে পারবো কিনা। এখন এই জিনিসটা করতে যে কিন্তু আমরা আরেকটা জিনিস শিখবো, একটা টুলসের কাজ অ্যাডভান্স শিখে ফেলবো। বুঝা গেছে? আচ্ছা, লক তো করে ফেলছি না, আমরা নিব কি? আমি একটু সহজভাবে শিখিয়ে দিচ্ছি, হ্যাঁ? আপনি নর্মালেও পারবেন, বাট যদি ওভাবে না পারেন, প্রথমত কি করবেন, আপনি এখানে একটা ক্লিক করবেন, মিডিলে করছি, করার পর এটাকে শিফট এক্স প্রেস করবেন, স্টকে নেবেন, কালারটা আপনি করে দিবেন কি কালার করি, গ্রিন কালার করি, তাহলে দেখতে পাওয়া যাবে। এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে এইভাবে কি করতে হবে, এভাবে আমাকে সেন্টার করে মিলাতে হবে, হচ্ছে না? দেন আপনি কি এখানে একটা ক্লিক করবেন, করে একটু এপাশে একটু ক্লিক করবেন হালকা করে, করছি, করে আবার আপনাকে এখান থেকে কি করতে হবে, ধরেন এখানে একটু ক্লিক করতে হবে, ক্লিক করে এবার টানতে হবে, টান দিয়ে কী করবো, কন্ট্রোল ধরবেন, কন্ট্রোল ধরে এই হ্যান্ডেল পয়েন্টটা ধরে, কন্ট্রোল ধরে এই হ্যান্ডেলটা ধরে আপনি কি করবেন, এভাবে মিলাবেন, মিলাবেন না? আপনাকে কী করতে হবে, কাজটা করতে হবে। আবার এখানে এসে জাস্ট এটুকু, তো এটা না করে আমি যে কাজটা করছি দেখেন আর একটু সহজভাবে, জাস্ট আপনি এখানে আসবেন, এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক, 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 আর এখানে একটা ক্লিক, হয়েছে না? এটুকু করতে পারবো কি পারবো না সবাই? এখন দেখেন এই পেন টুলের পাশে একটা টুলসের নাম আছে কার্ভেজার টুল, এই টুলটা নিব, নেওয়ার পর এখানে ক্লিক করে টান দেবো এভাবে, জাস্ট তাই। সোজা দাগটা রাউন্ড করে দিবে। হ্যাঁ, ক্লিক করে টান দিলে রাউন্ড করে দিবে, হয়েছে? এটা কি একটু রাউন্ড, এটা রাউন্ড হবে একটু, তাই না? রাউন্ড হয়েছে, এখন হয়েছে না হয় না দেখেন তো। আমি দুভাবে শিখাই দিলাম, যদি এভাবে না হয় আপনি ওভার প্রিন্ট করে সুন্দর করে করবেন। এটুকু পারবো না এখন, এটুকু পারবো না, তাহলে এবার বাকিটুকু করতে হবে আমাকে। বাকিটুকু কোথায়, এই সাদা ধরলাম এখানে, ও সরি পেন টুল নিয়ে নিত, ধরলাম এখানে, ধরলাম কোথায়, এই কর্নারে, ধরলাম এই কর্নারে, এই কর্নার, এই কর্নার, সরি নাই এই কর্নার, জাস্ট কর্নারগুলোতে আমি কি করতেছি, একবারে নিতে গেলে হয়তো এখানে ঝামেলা হতে পারে, তাই আমি দুবার নিলাম। হ্যাঁ, কিন্তু বড় মনে হচ্ছে,
ভালো করে কিন্তু দেখে নি এটা। হ্যাঁ, হয়েছে। গেলাম কার্ভেচার টুল, জুম আউট করতেছি, এটা ধরছি, ধরে এভাবে, নাহলে আপনার এদিকে টান দিব যেন মিলে যায় সুন্দর করে। হ্যাঁ, এটা কম বেশি করা যায়, হয়েছে না? এদিকে টান দিয়ে জাস্ট এটুকু করলাম, বেশি চলে গেছে এটা। হয়েছে না? জুম আউট করি, দেখি যে সেন্টার থেকে পুরো টান দিই, হয়েছে না? এটাকে এখান থেকে ধরে একটু টান দিই, এটা এখান থেকে ধরে একটু টান দিই, এটা একটু ধরে টান দিই। আচ্ছা, এই অ্যাঙ্কর পয়েন্টার টু কি হয়েছে? বাইরে চলে আসছে, তাই না? এলাকা ধরে একটু একটু দিক করে দিই, তাহলেই হয়ে যাবে। জুম আউট করি, কার্ভেচার টুল, এটাকে ধরে জাস্ট এটা করতেছি। আচ্ছা, কার্ভেচার টুল, যাক 19-20 হলে সমস্যা নেই। কতটুকু বাইরে গেছে? কার্ভেচার টুল, হয়েছে না? ওহো, এখানে তো বাকি থেকে গেছে, এটা থেকে গেছে না? আচ্ছা, এরকম থাকলাম, হয়েছে। একটু 19-20 হয়েছে, এখানে একটু 19-20 হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, হয়েছে না? বাইরটা হয়েছে না? বাইরটা হয়ে গেছে। এখন ভেতরকার গুলো কেমনে করবো, যে এগুলো কেমনে করবো, যে ছায়াগুলো, তাই না? আচ্ছা, এটুকু তো হয়েছে নাকি? বাকিটুকু করতে হবে, পুরোটাই আমাদেরকে কি করতে হবে? পেন টুল, হয়েছে। কার্ভেচার টুল, সেম ভাবে করতে হবে। হয়েছে। এটুকু করতে পারছি কি পারবো না? এটুকু করছি, না পারলে বলবেন যে না আমি পারুম না। অ্যাঙ্গেলের তো হয়েছে। কার্ভেচার টুল, জাস্ট খালি একটু করে অ্যাঙ্গেল করে দেবো আমরা। হয়েছে না? মোটামুটি হয়ে গেছে।
হয়েছে না, হয় না? হয়েছে। এখন যে কাজটা করব আমরা, এখন যে কাজটা করতে হবে আমাকে সেটা হলো কি, আবার পেন টুল নিব। পেন টুল নিয়ে এখানে ক্লিক করব, বাইরে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, জাস্ট এখানে 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 অ্যাড, বুঝা গেছে? আবার পেন টুল নিব, পেন টুল নিয়ে জাস্ট ধরেন এখান থেকে নিলেন, নিয়ে জাস্ট আপনি এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক, এই কর্নারে ক্লিক, এই কর্নারে ক্লিক, এই কর্নারে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে এসে জয়েন্ট, বুঝা গেছে? এবার এখানে ঠিক এখানে পেন টুল নেবেন, যে জাস্ট এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, আর এখানে একটা ক্লিক করে এভাবে হয়েছে, আপনি এখানে জয়েন করে দেবেন, হয়েছে? এবার এখানে আসি, এখানে পেন টুল, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে এখানে এখানে, হয়েছে না? এবার এটাকে জাস্ট একটু এইটুকু করে দেব, এটাকে জাস্ট এইটুকু করে দেব, হয়েছে না? এটাকে ধরে, সরি হয়েছে, হয়েছে? বুঝতে কি পারছি না? আমি করছি আর আপনারা ঘুমাচ্ছেন, তাহলে কিন্তু হবে না, দেখতে হবে মনোযোগ দিয়ে। তাহলে এটাকে ধরে ওই তাহলে কি এদিকে একটু ই হয়ে গেছে, তাই না? তাহলে আমরা কী করবো, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা একটু ধরে একটু নিচে, সরি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে শুধু ধরি, ধরে একটু একটু নিচে করে দিব, হয়েছে না? হয়ে গেছে। আচ্ছা, কার্ভেচার টুল, যে অ্যাঙ্গেলে নিলে মোটামুটি 19-20 হোক, কিন্তু যেন একবারে 17-18 এরকম না হয়। হ্যাঁ, দেখেন এখানে আবার কি হয়েছে, একটু চলে আসছে। আমরা এক্সপ্রেশন টুল নিলাম, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরলাম, ধরে একটু সাইডে নিয়ে নিলাম, হয়েছে না? এটা হয়েছে। এবার এইটা বাকি আছে করতে, কার্ভেচার টুল, একটু কিন্তু কিসের কাজ, বিরক্তির কাজ লাগবে, বিরক্ত লাগবে, কিন্তু কি করতে হবে, করতে হবে। হয়েছে না? হয়ে গেছে। আমার লাইন সেগমেন্ট কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে পেন টুল দিয়ে, হয়েছে? আচ্ছা, হয়ে যখন গেছে তখন এটা ধরি, প্রথমে ধরে এটাকে কি করি, বাড়াই, হয়েছে? তার মতো হয়েছে না? হয়েছে। এখন যে বিষয়টা আছে এটা কালারটা কি করে দিব, কালারটা করে দিব, এই কালারটা করলাম, করে শিফট এক্স করলাম, হয়ে গেছে না? একই রকম তো হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে না, তাই না? হোয়াইটই রাখি, হয়েছে? এবার এইটা 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 তিনটাকে শিফট এক্স করে দেন, হয়েছে? আচ্ছা, এই ভেতরে যেটা যেটা ছিল এটাকে কি কালার করে দিব? আচ্ছা, আমি কন্ট্রোল জেড করি, জেড করে আমি বাইরে নিয়ে আসি, বাইরে নিয়ে এসে আপনাদের করে দেখাই। ওটা সেট করলাম, করছি, করে বাইরে নিয়ে চলে আসছি, হয়েছে? এটুকু বুঝতে পারছি না, পারি নাই, লাইন সিগমেন্ট বাইরে নিয়ে চলে আসছি। হ্যাঁ, এখন দেখেন কি করছি, সরি এটা সিলেক্টটাকে ধরি, ধরে এটাকে জাস্ট মোটা করি, এটুকু মোটা করলাম, হয়েছে? 25। আর আবার দিয়ে কালারটা দিলাম কি, এই কালার, শিফট এক্স, 25, হয়েছে? সেম টু সেম হয়েছে না?
দেখবেন, না হলে আবার বলবেন যে স্যার হয়েছে নি সেম টু সেম, হয় নাই, তখন বলবেন। আচ্ছা, সেটা করতেছি। এটা কি আছে, শিফট এক্স, হোয়াইট আছে না, তোমার এটাকে হোয়াইট করে দিলাম, পিওর হোয়াইট, ঠিক আছে। এবার এইটাকে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, শিফট এক্স করে দিছি, পিওর হোয়াইট নাই, এরকম টাইপের আছে না, নাই আছে, ওকে। এইটা কি আছে, শিফট এক্স, কিন্তু এটা কি হবে, হোয়াইট হবে না, হোয়াইট হবে। এটা কি কালার আছে, শিফট এক্স, এই কালার নাই, এটাকে শিফট এক্স, কি কালার আছে এর উপর দিয়ে, এই কালার আছে না, কিন্তু এখন কি ওরকম হয়েছে, এখন কিন্তু এখন হয় নাই, তাই না। এখন দেখেন কি করব, এই যে ভেতরে যেটা এই শেপটা আছে না, এই শেপটা ধরলাম, শেপ ধরে এই শেপটা ধরলাম, বাইরের শেপটাকে ধরে এখানে যাবো, দেখেন এখানে লেখা আছে শেপ বিল্ডার টুল, সিলেক্ট করব, অল্টার ধরে বাইরে ক্লিক করব, হয়েছে। এই দুটাকে ধরবো, শেপ বিল্ডার টুল, অল্টার ধরে বাইরে ক্লিক, শেপ বিল্ডার, এই দুটাকে ধরলাম, শেপ বিল্ডার টুল, অল্টার ধরে বাইরে ক্লিক। দেখেন তোমার শ্যাডোটা তৈরি হয়েছে কিনা, শ্যাডো তৈরি হয়েছে। শ্যাডোটা একটু কি কালার ছিল, দিচ্ছি ঠোঁটে, এই কালারটা দিই, তাহলে বোঝা যাবে, হয়েছে না। ঠোঁটের গাঞ্জাম আছে না, এই দুটাকে ধরেন, শেপ বিল্ডার টুল, বাইরের অংশটুকু অল্টার ধরে ব্যাক, হয়েছে। এক্সট্রা অংশটা ডিলিট হয়ে যাবে, এক্সট্রা অংশ ডিলিট করে দিলাম, কেটে দিলাম, মানে যেখানে ধরবো সেটা ডিলিট হবে। হ্যাঁ, অল্টার ধরে, অল্টার ধরে, আবার যদি অল্টার ধরে না করেন তাহলে আবার অ্যাড হয়ে যাবে, একটাই হয়ে যাবে। শেপ বিল্ডার টুলের কাজ হচ্ছে দুইটা, শেপ বিল্ডার টুলের কাজই হচ্ছে শেপ তৈরি করা, আবার শেপ বিল্ডার টুলের কাজই হচ্ছে শেপ ডিলিট করা, দুটাই। ভিডিওটা তো থাকছে, ভিডিও তো পাবেন, সামনে কি আছে, কালকে শুক্রবার, শনিবার, 2 দিন ছুটি পাচ্ছেন, তাই না, তাহলে আশা করি বেশ একটা লম্বা সময় পাচ্ছেন। এবার দেখেন সবই তো হইলো, এখানে কি আছে, সাদা আছে না, সাদা রঙ কেমনে দিব পান, চোখের এখানে একটা কি একটা সাদা আছে না, হয়েছে, দিলাম। কিন্তু এখন এই সাদা রঙ কেমনে দিব, পেন টুল দিয়ে ইয়ে করে দাগাই দিলে পেন টুল দিয়ে সেম টু সেম করতে পারবেন, তাহলে কেমনে করতে পারি, এগুলোই হচ্ছে আইকিউ, তো আছে অভিজ্ঞতা, আমরা বলি না। আচ্ছা, কপি করলাম, কপি করলাম, তারপর বলেন, কন্ট্রোল সি, কন্ট্রোল। আচ্ছা দেখেন কিছুটা, হ্যাঁ না কিছুটা গিয়েছেন, দেখেন অল্টার ধরে আমি কপি করে ফেলছি, করছি না কপি, কপি করার পর স্টপ করে দিলাম, এখান থেকে কি নিলাম, সিজার টুল, বুঝা গেছে, এখান থেকে এটাকে কেটে দিলাম, এখান থেকে এটাকে কেটে দিলাম, হয়েছে। এবার এইটুকু ধরলাম, ধরে ডিলিট, পাইছি। এখন কি সেম টু সেম আছে না, এই ঠোঁটটা ও ঠোঁটটা আছে না, এখন এখানে যদি লাগাই দিয়ে সেম হবে না, কালারটা কি দিব, হোয়াইট, হয়েছে। কিন্তু একটু কেমন কেমন জানি মনে হচ্ছে, তাই না। আচ্ছা, ঠিক আছে, কিন্তু এখানে একটু জানি কেমন মনে হচ্ছে, আচ্ছা হোক, সেটা আমরা করতেছি। হয়েছে না, হয় না, এখন এটুকু, এটুকু তো হয়েছে, বুঝতে পারছি নাকি, এটুকু তো বুঝতে পারছি যে হ্যাঁ এটা এরকম করলে হবে, এটাকে আরেকটা পয়েন্ট বাড়া দিতে পারি আমরা, এখান থেকে এটা করতে পারি। কি করলাম, এদিকটা চিকন হয়েছে, চিকন নাই, ঠোঁটের ওই ঠোঁটের দিকে চিকন নাই, এদিকটা চিকন আছে না, এদিকটা মোটা আছে না, আমিও কি করলাম, ইউনিফর্ম থেকে চিকন মোটা করে দিছি, করছি। করার পর একটা কাজ করবেন, সেটা হলো কি, এই অ্যাঙ্কর পয়েন্টটা তারপরে বাড়াই দিবেন, একটু একটু বাড়াই দিবেন, বুঝা গেছে।
সম্পূর্ণ ঠিক আছে? না না আছে, ধরলেন এটা, ধরে এখান থেকে এটাকে এক্সপ্যান্ড হয়েছে, হওয়ার পর এটাকে ধরবেন, ধরে কি করবেন, সেভ বিল্ডার টুল, বাইরের অংশটুকু বাদ, দেখেন সেম টু সেম নিচে। বোঝা গেছে? এখন হোমওয়ার্ক কি থাকবে, দুইটা এরকম ছবি থাকবে, ছবির উপরে আপনি পেন টুল দিয়ে ঘুরে ঘুরে এভাবে করে নিয়ে আসবেন। কয়টা? দুইটা। আরো দিতে পারতাম তো দিলাম না, পেন টুল তো একটু কষ্ট হবে, এখন একটু কম দিলাম। বোঝা গেছে? দুইটা পারবো না, তাহলে এটা যে করে নিয়ে আসতে হবে এরকম কিছু না, একটা মাংস নিয়ে আসতে পারেন, আমি বুঝতে পারছি যে কোনো জিনিস করে নিয়ে আসতে পারেন, পেন টুল দিয়ে করবেন। ইমোজি বলতে কি বোঝায়, এখন আপনি এটা যদি পারেন এটা করবেন। আপনি যদি এখন বলেন যে আর কি আছে এখানে, দেখি দেখার মতো সহজ কি আছে এখানে, আরো কঠিন আছে না, কঠিন আছে। আচ্ছা এবার খুঁজবেন যেটা আপনার কাছে কি মনে হবে, সহজ মনে হবে যে আমি এটা পারবো, ওটাই আপনি করে নিয়ে আসবেন। এরকম টাইপের যদি কোনো কিছু পান, মানুষ আসবেন, প্রয়োজন না মনে করে আসবেন, তখন দেখবেন, বুঝবেন কি করবো। এগুলো কঠিন হবে, এগুলো একটু আরো কঠিন, মানে আপনাদেরকে একটু কঠিন হবে। যাই হোক, বোঝা গেছে? এরকম টাইপের ইমেজ আমরা কি করব, ট্রেস করে নিয়ে আসবো, ইলাস্ট্রেশন করে আসবো। এটাকে বলা হয় ইলাস্ট্রেশন করা, পেন টুল দিয়ে ইলাস্ট্রেশন করা। বোঝা গেছে? দুইটা, বেশি দিন না, মাত্র দুইটা। যদি মনে করেন যে আমি এটাই করে নিয়ে আসবো, এটাকে করে নিয়ে আসতে পারেন। স্যার আমার পেন টুলের ভিতরে দুইটা অপশন শো করছে, দুইটা অপশন শো করতেছে? আচ্ছা আমি দেখতেছি। তো স্যার